বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে দুশ্চিন্তার কথা এখন হয়তো আর কেউ করে না। কারণ যাদের নিয়ে ভাবনায় ছিল ক্রিকেট প্রেমীরা, তারা আজ তাদের ক্রিকেট পরবর্তী জীবনে নিজেদের সাজিয়ে নেওয়ার জন্যই একের পর এক ফেসবুক থেকেই অবসরের ঘোষণা দিচ্ছেন। তামিম, মুশফিক, রিয়াদরাও পেইন কিলার খেয়ে আয়নায় মুখ দেখে লাইভে এসে হয়তো লিখছেন নিজেদের অবসরের স্ট্যাটাস। তাই এখন ভক্তরাও অভ্যস্ত এই ব্যাপারগুলো মানিয়ে নিতে। তবে সব মানলেও শান্তর করা ক্যাপ্টেন্সি যেন ভক্তরাও মানতে পারছিলেন না। 2023 সালে নিউজিল্যান্ডের সাথে শুরু করে ভারতের সাথে লজ্জাজনক হার দিয়েই শেষ হয় শান্তর টি-20 ক্যাপ্টেন্সির অধ্যায়। মাঝে 24 ম্যাচে মাত্র 10টি জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শান্তর। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ক্রিকেটারদের সাথে ক্রিকেট ভক্তরাও। এখন তবে কার হাতে যাবে টি-20-র নতুন নেতৃত্ব? প্রশ্ন তৈরি হলেও উত্তর হয়তো খুঁজে রেখেছে বিসিবি। পেসার তাসকিন নতুবা বাংলার উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস দুজনই দলের হয়ে খেলেছেন প্রায় 10 থেকে 12 বছর যাবৎ। তাই দুজনেই জানেন কিভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তবে সব দিক বিবেচনা করলে হয়তো দলের দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে থাকবে লিটন কুমার দাসই। এর আগে 2021 সালে দায়িত্ব নিয়ে নিজেকে ব্যর্থ প্রমাণ করলেও লিটন গেল বছর ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে বাংলাদেশের যে স্বাদ দিয়েছে তার নেতৃত্বে থাকা বাংলাদেশ, তাতে বোঝাই যায় লিটন যে কতটা মুখিয়ে আছে দলের নেতৃত্ব নেওয়ার জন্য। তবে বোর্ডের পরিকল্পনায় কি শুধুই লিটন? কারণ অল্পের জায়গায় বোর্ডকে ভাবতে হবে তার বিকল্পও। কারণ সাদা বলের এই ছোট ফরম্যাটে লিটনের ব্যাট তেমন হাসছে না বলাই যায়। তাই তো বিকল্প হতে পারে তাসকিন, সেটা নিজেও জানিয়েছেন তিনি। জাতীয় দলের এই তারকা পেসার এখনো বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেননি, তবে সহ অধিনায়ক হিসেবে দলের সাথে থেকেই শিখেছেন কিভাবে দলকে নেতৃত্ব দিতে হয়। তাসকিন যে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত তা তিনি আগেও বিপিএল এ দুর্দান্ত ঢাকা ও দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব করে নিজেকে প্রমাণ করেছেন। তাই এখন দলের ভার নতুন বলের মতোই নিজের কাঁধে নেওয়ার জন্য মুখিয়ে আছেন তাসকিন আহমেদও। এখন বোর্ডের বিবেচনার সময় কাকে দেবেন টি-20-র ক্যাপ্টেন্সি? পেস ইউনিট নেতৃত্ব দেওয়া তাসকিনকে নাকি ব্যাট হাতে নিজেকে প্রমাণ করা লিটন কুমার দাসকে? সেটা দেখাই এখন সময়ের অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।